প্রিয় বোন, তোমাকে নিয়ে কিছু কথা বলি, একটু সময় নিয়ে শুনে যাও। হে আমার প্রিয় বোন, রূপ বা তরুণের জ্বরে ভেসে যেও না। দেহের শান্তি ও সৌন্দর্যের কোনো স্থায়িত্ব নেই, তিনি চাইলে যে কোনো সময় তা কেড়ে নিতে পারে। হে আমার বোন, তুমি ভূপৃষ্ঠের ভরাই করে চলো না, তুমি কখনো ভূমিতে ফাটল ধরাতে পারবে না এবং কখনোই পাহাড়ের সমান উচ্চতায় পৌঁছাতে পারবে না। পৃথিবীতে কত সুন্দরিত ছিল, ইতিহাস হয়ে আছে, কিন্তু তারা কি কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছে? প্রিয় বোন আমার, তুমি কি জানো বেপর্দার কুফল কি? পর্দার প্রতি যত অবহেলা করবা, তোমাদের ততই বেশি ক্ষতি হবে। নিজেকে প্রদর্শন করার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব আছে কি? শ্রেষ্ঠত্ব তো নিজেকে লুকিয়ে রাখার মধ্যে। প্রিয় বোন আমার, ইতিহাস পড়ে দেখো তো, ইসলাম সর্বপ্রথম নারীকে মুক্তি দিয়েছে, নারীকে ভোগের পণ্য হতে দেয়নি। শান্তির ধর্ম ইসলাম, একমাত্র ইসলামী কন্যা সন্তানকে প্রতিপালনের পুরস্কার হিসেবে ঘোষণা করেছেন জান্নাত। পর্দা শুধু তোমাকে ইহকালীন জীবনকে নিরাপদ করবে না, নিশ্চিত করবে তোমার আখিরাত। তুমি জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবে, আর চির শান্তির ঠিকানা জান্নাতে হবে তোমার বসবাস। হিজাব আসলেই সুন্দর, এটা তোমরা গর্বের সাথে পড়ো, ভালোবাসার সহিত পড়ো, অধিকারের সাথে পড়ো। হে বোন আমার, যারা এই গরমে হিজাব নিকাব পরে, আল্লাহ তাদের এমন দিন ছায়া দিবেন যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া বিরাজ থাকবে না। ওগো বোন আমার, সূর্য মেঘে ঢাকা থাকলে যেমন তার সৌন্দর্যটা হারায় না, তেমনি একজন নারী পর্দা করলে তার সৌন্দর্যটা কমে যায় না, বরং তার সৌন্দর্য বাড়ে। হে বোন আমার, বদলে যাও, বদলিয়ে দাও। তোমাকে দেখে মুসলিম নারীরা যেন গর্ব করে বলতে পারে, এই দেখো, এই যুগে ফাতেমা আয়েশা আছে। হে বোন আমার, তুমি নিজেকে অন্য পুরুষের চোখের খোরাক বানিও না, আবার অন্য পুরুষকেও তোমার চোখের খোরাক বানিও না। ওমরের মতো দিনদার ও তাকওয়াবান ব্যক্তির কবর দেখেও আয়েশা পর্দা করতেন, আর আজ তুমি বেদিন বেহায়া ছেলেদের সামনে নিজেকে সবটা খুলে দিতেও লজ্জা পাও না। কতটা নিচে নেমে গেছো তুমি। কিয়ামতের দিন আয়েশাদের কাতারে কিভাবে তুমি দাঁড়াবে? বোন, তুমি কি মরবে না? তোমার কি রবের সামনে দাঁড়াতে হবে না? সময় থাকতে নিজেকে পরিবর্তন করুন।